যেই নবীজিকে একবার যদি কেহ ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পারে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন বরকত আর কেমন শান, কেমন মান, কেমন মর্যাদা আমার আল্লাহ তার প্রিয় হাবিব নূর নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما صلى الله على محمد محبت برم صلى الله صلى الله صلى मोहब्बत परिंदों ये महफिल बशिया मोहब्बत परिंदों हबीबिया दरबार शरीफेर এই মাহফিলে বসিয়া মদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আমরা যদি সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলি, তাহলে আমাদের কি কোনো ক্ষতি আছে? লাভের আশা আছে, এই বিশ্বাস কার কার আছে? আলহামদুলিল্লাহ বললে প্রশংসা করতেছি কার? যে মাবুদ আমাদেরকে সৃষ্টি করেছেন তার। অতএব সকলে পূজার দিলে অবনত মস্তকে দারাজ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা পাওয়ার দাবিদার তিনি কিনা? সমস্ত প্রশংসার দাবিদার সে আল্লাহ কিনা? অতএব আবারও বলুন আলহামদুলিল্লাহ। তাহিরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ উস্তাজুল আসাতিজা পীরে কামেল আল্লামা আলহাজ হযরত মাওলানা এ.কে.এম হাবিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি হুজুরের বড় সাহেবজাদা মরহুম আব্দুল হক রহমতুল্লাহি আলাইহি ও তার মেজো সাহেবজাদা মরহুম
আল্লামা মুফতি নুরুল হক রহমতুল্লাহি আলাইহির স্মরণে 21তম বার্ষিকী পবিত্র ইসালে সওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল সদরে আঞ্জুমান আজকের এই পবিত্র ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের হুজুরের উত্তরসূরিগণ যারা আয়োজন করেছেন এত সুন্দর জান্নাতের বাগান, আমি তাদের নাম বলে তাদের শানে বেয়াদবি করতে চাই না। আল্লাহ তাদেরকে অনেক উঁচু সম্মান দান করেছেন। তাদের এই সম্মানকে আল্লাহ পাক দুনিয়ার জীবনের শ্রেষ্ঠ মর্যাদা এবং আখিরাতের জীবনের মুক্তি হিসেবে যেন কবুল করেন। আজকে মাহফিলের মধ্যমণি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ফাতিহাবাদ দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, অন্যান্য হাজারাতে ওলামায়ে কেরাম, মঞ্চে এই মুহূর্তে উপস্থিত আবার নবীজির কলিজার টুকরা আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবীজির সম্মানিত ওয়ারিস তথা হাজারাতে ওলামায়ে কেরামগণ, সামনে উপস্থিত প্রিয় দিনদার মুসলমান ভাইরা, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক বন্ধুরা, সমবয়সী বন্ধুরা, অতি আদরের স্নেহের ছোট্ট মণিরা, এই মুহূর্তে বাড়িতে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এক মহান দরবার, আল্লাহর ওলিদের সম্মিলন, মিলন মেলা, হাজার হাজার আল্লাহর ওলিরা এ দরবারের টানে, এ দরবারের নেতৃবৃন্দ যারা আছেন তাদের আহ্বানে এ পর্যন্ত সাড়া দিয়ে এ মঞ্চে এসে আপনাদেরকে নুরানি মুবারক মুতাবারক আলোচনা শুনিয়েছেন। তাদের কণ্ঠে সে আলোচনাগুলো আজও শুনেছেন। আবার আজকে মাহফিলের প্রধান অতিথি যিনি, প্রধান আলোচক যিনি, তার কণ্ঠে অত্যন্ত চমৎকার আলোচনা আপনারা আল্লাহ যদি সুস্থ রাখেন শুনতে পারবেন ইনশাআল্লাহ। মাঝখানে অতি অল্প সময় কর্তৃপক্ষের আন্তরিকতা এবং তাদের দোয়া, আদর্শ, যত্ন, অনুমতি ক্রমে অধম আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য, নিজের ইসলাহের জন্য, আত্মশুদ্ধির জন্য বসেছি। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন আমাকে নিজের ইসলাহের জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য দুই একটা কথা বলার তৌফিক নসিব করেন। বলুন আমিন। আপনাদেরকেও যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাইকে বলতে হবে খুশি না বেজার? যে যতটুকু খুশি হয়েছেন ততটুকু নিজের আবেগ, ভালোবাসা, নিজের ইমানের ব্যাটারিকে অত্যন্ত তেজদীপ্ত অবস্থায় উঁচু দারাজ কণ্ঠে ওই রব্বে কারিমের প্রশংসায় বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আখিরি মোনাজাত পর্যন্ত থাকার যেন তৌফিক ভিক্ষা দেন। বলেন আমিন। এটা হাবিবিয়া দরবার শরীফ, তার মানে আমার নূর নবী রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় খাঁটি আশিক, খাঁটি ভক্ত, নবীর খাঁটি উম্মতদের ধারা কতগুলো আল্লাহ পাকের প্রিয় নবীজির পবিত্র জবানে ঘোষিত ওয়ারিস যারা, তাদের দ্বারা পরিচালিত এই হাবিবিয়া দরবার, সেই দরবারে আমরা এসেছি নবীজির সাথে মহব্বত আরো বৃদ্ধি করার খেয়ালে। কথা বলেন ঠিক কিনা? এ দরবারে যারা আসবেন তারাও যেন আমার নবীজির সাথে মহব্বত বৃদ্ধি প্রাপ্তির কি ফায়দা, কিভাবে নবীজির সাথে মহব্বত বাড়ানো যায়, এ বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আমাদের দিলের খোরাক হবে, আত্মার পরিশুদ্ধি হবে। বক্তাগণ যেন এই বিষয়গুলোর উপরে প্রাধান্য দিয়ে যেন আলোচনা করতে পারেন। আল্লাহ যেন বক্তাগণকেও সে তৌফিক দেন। কর্তৃপক্ষের সাথে একটু আগে আসার আগে আমার বেশ কিছুক্ষণ কথা হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। তাদের খেয়াল, তাদের চিন্তা, তাদের চেতনা অত্যন্ত প্রমোট, স্বচ্ছ চিন্তা ভাবনা তাদের দিলের মধ্যে। আল্লাহ যেন তাদের এই চিন্তার কারণে এ দরবারের আরো বেশি
প্রসিদ্ধি আল্লাহ পাক সমাজে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশ্বের মাঝে আল্লাহ ছড়িয়ে দেন। বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা খুতবার মধ্যে দরুদ শরীফ পড়েছি আমাদের নবীজির শানে। কার শানে? বলেন। অল্প সময়, আসলে আমি কোন দিক থেকে কোন দিকে যাব স্থির করতে পারতেছি না। গত রাত্রে আল্লাহর মেহেরবানি সুনামগঞ্জে একটা মাহফিলে রাত 11:15 আমাকে স্টেজে নিয়ে বসালো। আল্লাহর মেহেরবানি মোনাজাত দিতে দিতে 2:15 বাজছিল। এরকম প্রায় রাত্রি আল্লাহর মেহেরবানি 3-3.5 ঘন্টা বিভিন্ন জায়গায় আল্লাহর দয়ায় কথা বলতে পারতেছি। আল্লাহ এখন পর্যন্ত বলাচ্ছেন, তবে বুঝতেছি এত বেশি লম্বা কথা বলা আমার জন্য মনে হয় ক্ষতি, কিন্তু তারপরও পাবলিকের অবস্থা দেখে আর থামাতে পারি না। এই যে চলতেছে বাদহীন অবস্থায়, ঘড়ির দিকে তাকালে দেখি 2টা-2:30 বেজে গেছে। তো আপনাদের এখানে হুজুর আসছেন, হুজুরের আগে অল্প সময় কর্তৃপক্ষের শিডিউল অনুযায়ী কথা বলবো, হুজুর আসতে নেমে যাবো ইনশাআল্লাহ। তো আমরা দরুদ শরীফ পড়েছি কার শানে? আল্লাহ হাবিব, আমাদের প্রিয় নবীজি, আমার নবী। কার নবী? বলেন না, মায়া করে নবীজির একটু বলেন, আমার নবী। আপনার নবী না, আমাদের সকলের নবী, কিন্তু আমি বলি আমার নবী, আমার নবী। বলেন না, আমার নবী। সে নবীজির শানে দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি আর নবীজিও খুশি। কথা বলেন। নবীজির প্রতি দরুদ শরীফ আল্লাহ নিজে পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ পাক নিজে সম্মানিত ফেরেশতাদেরকে নিয়ে তার বন্ধু নবীর উপরে দরুদ শরীফ পড়েন। ব্যাখ্যা করব না, আমার নবীর উপরে আল্লাহ দরুদ রহমত। তো আমরা উম্মত হয়ে সে নবীজির উপরে দরুদ শরীফ পড়লে বরকত পাবো কিনা বলেন? নবীজির শানে দরুদ শরীফ যদি আমরা মহব্বতের সাথে পড়ি, আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি রাতে ঘুমায় থাকবেন, ঘুমের ঘরে দেখবেন নবীজির সাথে আপনার জিয়ারত হয়ে যাবে। হয়েছে না অনেকের সাথে? শুধু জীবন ভর তাদের ইতিহাস, শুধু জীবন ভর তাদের এই বাস্তব ঘটনাগুলো মানুষের সামনে বললাম, মানুষের জবান থেকে শুনলাম, কিন্তু এত দুর্ভাগ্য, এত হতভাগা জীবন নিয়ে পৃথিবীতে আসলাম, আমার নবীজির সঙ্গে আমাদের জিয়ারত হলো না। আমার ভাইরা, আল্লাহ পাকের প্যারা নবী রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজিকে একবার যদি কেহ ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পারে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন বরকত আর কেমন শান, কেমন মান, কেমন মর্যাদা আমার আল্লাহ তার প্রিয় হাবিব নূর নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। নবীজির শানে দরুদ শরীফ পড়তে পড়তে যদি আমার নবীজি ওই উম্মতের উপরে সন্তুষ্ট হয়ে যান, যদি সেই উম্মতের সঙ্গে আমার নবীজি স্বপ্ন যোগে এসে দেখা দেন, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। রে মুমিন ভাইরা, এমনিতেই নবীজির জিয়ারত পাওয়া যাবে না, এমনিতেই নবীজির স্বপ্ন যোগে সাক্ষাৎ পাওয়া যাবে না, আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আপনার আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় বলেছেন, নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم 1000 مرة لم يمت حتى يرى مقعده من الجنة। নবীজির কলিজার টুকরা সাহাবী, যিনি আমার নবীজির খাদেম ছিলেন, খাদিমুর রাসূল যার লকব, সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। নবীজি ইরশাদ করেছেন, আমার যে উম্মত আমার উপরে প্রত্যহ 1000 বার করে দরুদ শরীফের আমল করবে। কতবার? আওয়াজ দিয়ে বলেন। 1000 বার আমার যে উম্মত আমার উপরে দরুদ শরীফের আমল করবে, লাম ইয়ামুত, সে মারা যাবে না, তার মরণ হবে না। তার মানে কি সে চিরস্থায়ী হবে নাকি? না, তার মরণ হবে। তবে তার মরণের আগে তার জন্য আমার আল্লাহ এত বরকতপূর্ণ একটা সুসংবাদ রেখেছেন। নবী আমার বলেন, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আমার আল্লাহ আমার সেই উম্মতকে মৃত্যুর আগে জান্নাতে কোন জায়গায় সে থাকবে, ওই জায়গাটা তারে না দেখানো পর্যন্ত তারে মওত দিবে না। অপর হাদিসের মধ্যে আসছে, হাত্তা ইউবাশশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ তাকে জীবিত থাকা অবস্থায় মওতের আগে জান্নাতের সুসংবাদ কানে না শোনায় তারে মওত দিবে না। আমার নবী বললেন, আমার উম্মত আমার উপরে প্রত্যহ 1000 বার করে দরুদ শরীফ পড়বে। এ মুমিন ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, বর্তমান জামানায় এমন আশিকে রাসূল 1000 বার করে দরুদ শরীফ পড়ার মতো কোন আশিকে রাসূল এখনো জীবিত আছে কিনা বলে? অসংখ্য আছে। আমার জানা মতে অনেক মুসল্লি দরুদ শরীফের ফজিলতের উপরে বেশ কয়েক জুমা আলোচনা করেছে। অনেক মুসল্লি দরুদ শরীফের উপরে আমল শুরু করছে। একজন মুসল্লি বলছে, হুজুর আমি 1000 বার করে দরুদ শরীফ না পড়লে আমার সারা দিন যেন কেমন অস্থির লাগে। আমার ভাইয়েরা, মুহাম্মদ বিন সাইদ বিন মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি গোটা পৃথিবীর মাঝে আশিকি রাসূল যারা নবীর সম্মানিত উম্মতদের মধ্যে যারা আমার নবীজির পবিত্র জিয়ারত পেয়েছেন, নবীজির সঙ্গে যাদের স্বপ্ন যোগে জিয়ারত হয়েছে, এমন এমন আশিকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা, তাদের মধ্যে অন্যতম তিনি একজন ব্যক্তি ছিলেন। এই মহাসম্মানী আশিকে রাসূলের অভ্যাস ছিল প্রত্যেক রাতে আমার নবীজির মহব্বতে এশার নামাজের পরে, খানা দানা খাওয়ার পরে
ঘুমানোর আগে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে মুসাল্লায় বসে বসে আমার নবীর মহব্বতে 1000 বার করে দরুদ শরীফ পড়তেন। তারপরে ওযু অবস্থায় ডান কাঁধে নিজে নিজের বিছানায় গিয়া শুয়ে পড়তেন। আবার মুমিন ভাইরা, নবীর কেমন আছে, নবীর জন্য কেমন পাগল পারা বলে একজন মানুষ প্রতি রাতে 1000 বার আমার নবীজির মহব্বতে দরুদ শরীফের আমল কন্টিনিউ করতে পারে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের শরীর প্রতিদিন ভালো থাকে না, মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা? এ ভাইয়ের এই মাহফিলের সিজন অনেক বক্তা অসুস্থতার কারণে অনেক জায়গার প্রোগ্রাম ক্যান্সেল করে দেয়। বিশ্বনন্দিত মুফাসসির গোটা পৃথিবীর মধ্যে যার সুনাম সুখ্যাতি ছড়ানো, বাংলাদেশের মানুষ যাকে নিয়ে গর্ব করে, সারসিনা দরবারের শ্রেষ্ঠতম মুবাল্লিগ আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সাহেব চিকিৎসার জন্য বর্তমানে ভারতে চলে গেছেন অসুস্থ। আমার ভাইরা, দোয়া চাই, দোয়া করেন আল্লাহ যেন হুজুরকে পূর্ণ আরোগ্য নসিব করে দেয়। আমার জীবনে হুজুরের সাথে 19 সালে হজ করেছি হুজুরের ট্রাভেলসে। এমন একজন উদার মনের আলেম বাংলাদেশে খুঁজলে কমই পাওয়া যাবে। আমি একদিন বলেছিলাম, হুজুর বর্তমান জামানায় এত বড় উঁচু তবকায় কোন আলেম যদি যায় তার তো কমপক্ষে ফোন রিসিভ করার জন্য একজন খাদেম বরাদ্দ থাকে, কিন্তু আপনি কোনো খাদেম রাখেন না, ফোনটা দিলে এখন আপনি রিসিভ করেন। হুজুর বললেন, বাবা মানুষ আমারে ফোন দেয় কথা বলার জন্য, খাদেম যদি ফোন ধরে হুজুরের সাথে এখন কথা বলা যাবে না, মানুষগুলা মনে কষ্ট পাবে, এজন্য আমি খাদেম রাখি না। টেস্ট করার জন্য আপনি ফোন দিয়ে নাম্বারটা প্রয়োজনে আমার থেকে নিয়ে নিয়েন, দেশে আসতে হুজুরকে ফোন দিবেন, নিজেই ফোন রিসিভ করবে, বিড়ম্বনার শিকার হওয়ার দরকার নাই, হবেন না। এমন একজন কোরআনের খেদমতগার বিশ্বনন্দিত মুফাসসির আজকে চিকিৎসার জন্য ভারতে গিয়ে শোয়া। দোয়া করেন খাস দিলে আমার আল্লাহ হক কথা বলার জন্য এমন একজন স্বচ্ছ কণ্ঠের অধিকারী কোরআনের এত বড় একজন খাদিমকে আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরায় দেয়।